আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি হয়, আল্লাহ তাআলা কি বলেছেন। তো আসুন আমরা জেনে নিই। প্রতিশ্রুতি পূরণ করা অত্যাবশ্যক। প্রকৃত মুমিন কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ইসলামে বৈধ প্রতিশ্রুতি ভঙ্গ করা নিষেধ। প্রতিশ্রুতি ভঙ্গ করা কবিরা গুনাহ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয় তোমাদের কাছে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 34। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। সূত্র বাইহাকি মিশকাত পৃষ্ঠা 15। তিনি আরও ইরশাদ করেন, মুনাফিকের নিদর্শন তিনটি: কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। অন্য বর্ণনায় রয়েছে চারটি। চতুর্থটি হল যখন বিবাদ করে, গালাগাল করে। সূত্র বুখারী মুসলিম মিশকাত পৃষ্ঠা 17। হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয় অঙ্গীকার পূরণের সঙ্গে ঈমানের সম্পর্ক আছে। যার ঈমানের ঘাটতি রয়েছে সেই অঙ্গীকার ভঙ্গ করে, আর এর ফলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর প্রবল ও শক্তিশালী করে দেন। প্রতিশ্রুতি পূরণ মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে বিশ্বাস ও আস্থার পরিবেশ সৃষ্টি করে। প্রতিশ্রুতি ভঙ্গের কারণে অনাস্থার সৃষ্টি হয়। হাদিস অনুযায়ী প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি কারো মৃত্যু হয় তাহলে সেটা জাহিলিয়াতের মৃত্যুবরণের অন্তর্ভুক্ত।